হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল নিতুতে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। এর আগে আমি প্রায় অনেকটা টানা সময় ধরে কোনো ব্লগ আমি দিতে পারিনি। এটা আমার মানে অনেকটা লেট হয়ে গেল, সেই জন্য আমি ব্লগটা আবার দিলাম তোমাদের কাছে। কিন্তু এটা একটা দুর্গাপুজোর ব্লগ, আর ব্লগটা আমার এডিট করতে একটু সময় লেগেছিলো, নানা রকম কাজে আমি বিজি ছিলাম, সেই জন্য আমি এতদিন পর দিলাম। তোমরা অনেকেই বুঝতেই পারবে বা বলতে পারো হয়তো যে এতদিনে কেন ব্লগটা দিচ্ছে। তো যাই হোক, আমার অনেকটাই দেরি হয়ে গেছে, তাও আমি দুর্গাপুজোর সময় কিভাবে কি ঘুরলাম, কোথায় কি করলাম, সেটা তোমাদের কাছে আমি তুলে ধরেছিলাম। এডিটের জন্য আমি দিতে পারিনি, তাই এখন আমি ব্লগটা দিচ্ছি। তোমরা পুরো ব্লগটা দেখো, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা এই যে দেখতে পাচ্ছ, এই আমি প্যান্ডেলের মধ্যে ঢুকে গেলাম। আস্তে আস্তে মা দুর্গা ওখানে দেখাচ্ছে। এটা হচ্ছে জগন্নাথ দেবের পুরী। যারা পুরী দর্শন করেনি তাদের পক্ষে খুব সুন্দর একটা এটা দেখার সুযোগ করে দিয়েছে এই থিমের মধ্যে। তো এই প্যান্ডেল থিম পুরো একদম জগন্নাথ দেবের একদম যেখানে পুরীর মন্দির, সেই মন্দিরকে তুলে ধরা হয়েছিল এখানে। তো দারুণ আকর্ষণীয়, দারুণ সুন্দর। তোমরা যদি সামনে থেকে দেখতে, আমি জানি না এখন তোমরা কিভাবে দেখতে পাচ্ছ, তো ভীষণই সুন্দর ছিল। তারপর দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি। এটা হচ্ছে একটা ডিস্কের মতো, এই তো লাইট বিভিন্ন রকমের দেখতেই পাচ্ছ। এটা আলাদা রকম একটা থিম, প্যান্ডেলটা তৈরি করেছিল। তো বিভিন্ন রকম, আমার সব জায়গা মনে নেই, আমি অনেক জায়গা ঘুরেছি তো। আর এটা টালিগঞ্জের মধ্যে বা কোনোটা টালিগঞ্জের বাইরে, পুরো যতগুলো দেখেছি, এত আকর্ষণীয়, এত সুন্দর বলে বোঝাতে পারবো না। আমার যেহেতু পুজোর ব্লগটা আমি অনেকটাই লেটে, অনেকটা, এরপর কালী পুজো আসবো এরকম লেটে আমার এডিট করে ছাড়া হলো। তো তোমাদের কেমন পুজো কেটেছে? আমি যদিও অনেকটা লেট হয়ে গেছে, তাও বলছি, তোমাদের কেমন পুজো কেটেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাকে। কার কেমন, কোথায় পুজোতে কোথায় ছিলে তোমরা দুর্গা পুজোর সময়, তো সেটা আমাকে অবশ্যই তোমরা জানাতে ভুলো না, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমে ভেবেছিলাম যে পুজোতে এত বৃষ্টি হবে, পঞ্চমী পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি, তারপরেও মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, কিন্তু একবারে যে বাড়ির ভেতরে বা রুমের ভেতরে থাকবো বা বেরোতে পারবো না সেরকম না। জাস্ট দেখতে পেয়েছি একদম ষষ্ঠী থেকে একদম বিজয়া দশমী পর্যন্ত। তো মাঝে মধ্যে বেরোচ্ছিলাম। তো পুরো ব্লগটাই আমার করা আছে একদম ষষ্ঠী থেকে যতটুকু পেরেছি, যেদিন যেদিন আমি একটু করতে পেরেছি, তোমাদেরকে একবারে আমি পুরো ব্লগটা দিলাম। আলাদা আলাদা করে দিলে সম্ভব ছিল না, তাহলে অনেকগুলো ব্লগ হয়ে যাবে, তাই না? তো লাস্টে দেখো কিছু স্টিল এমনি ফটো সেলফি, সেগুলো আমি দিয়ে দিলাম। তো তোমাদের এই ভিডিওটি পুরো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, আমার ব্লগ ছাড়তে, ব্লগ ভিডিও যেটা তৈরি করি, তো সেটা ব্লগ ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে যায়। এটা তো প্রায় আমি অনেক দিন পর আমি তোমাদের কাছে আবার একটা ব্লগ ভিডিও করলাম। তো আমি এরপর তোমাদেরকে যেটা বলবো, তো আমি যে ব্লগগুলো করব এরপর কন্টিনিউ মোটামুটি করতে থাকবো, কারণ আমার হয়ে ওঠে না যদিও, তো আমি করার চেষ্টা অবশ্যই করব। আর আগে যেমন প্রায় আমি ব্লগ দিতাম, এখন আমি দিই না। আর দিই না বলতে আমি সময় পাই না, সেজন্য শর্টস দিই, এরকমই আমাকে দিতে হয়। তো আমি অবশ্যই দেব, তার জন্য তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ওই শেয়ার করতেও ভুলো না। আবার নেক্সট যখন আমি ভিডিও ছাড়বো তখন তোমাদের সাথে আবার আমার অবশ্যই দেখা হবে। আর বন্ধুরা, তোমরা কেমন ধরনের ব্লগ ভিডিও দেখতে চাও বা কী ধরনের, এটা যদি আমাকে তোমরা একটু বলো কমেন্টের মাধ্যমে, তাহলে আমার অনেকটাই সুবিধা হবে। তো তোমরা আমাকে জানিও যে তোমরা কেমন কি ভিডিও দেখতে চাও বা কেমন ভিডিও তোমাদের কাছে আমি তুলে ধরবো, ঠিক আছে? তো আমার তো এতটা আইডিয়া হয় না, আর তাছাড়া আমি তো ব্লগ করি। এরপর তোমাদের কাছে আমি যদি ভালো ভালো রেসপন্স পাই কোনো, আর তারপর যদি তোমরা আগ্রহ দেখাও, তবে আমার ভালো লাগবে, তাই না? তো আমি অবশ্যই তোমাদেরকে আরও কিছু ভালো জায়গা, আমি এখন যেমন ট্রাভেলিং যাওয়ার ভিডিও এখন দিই না, এটা আমি ব্লগটা যেহেতু পুজো উপলক্ষে করলাম, তো আরও আমি নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।